আত্মচেতনার মধ্য দিয়ে আত্মজ্ঞানের তৃষ্ণা নিয়ে আত্মগরিমা সঙ্গী করে কয়েক হাজার মাইল হেঁটে হেঁটে অবশেষে দর্শনের মহান শিক্ষক সক্রেটিসের মুখোমুখি হলাম। আমি শ্রদ্ধায় অবনত হয়ে বললাম, হে মহান, আত্মানুসন্ধানের লক্ষ্যে আমার কয়েকটি নৈতিক জিজ্ঞাসা আছে আপনার কাছে। মৃত্যুদণ্ড কি শাস্তি না আত্মার মুক্তি? চিরন্তন সত্য কি? সত্য আর বিশ্বাসের মীমাংসা কি? নৈতিক জীবন আর বিবেকী অনুশাসনের চিরস্থায়ী ঐশ্বরিক বিধান কি? সক্রেটিস বিরক্তি নিয়ে বড় বড় চোখে আমার দিকে চাইলেন। আমি ভয়ে ভয়ে বললাম, আমার শেষ প্রশ্ন। আপনি কিছু সময় বাকি থাকতেই তাড়াহুড়ো করে কেন হেমলক পান করেছিলেন? মৃত্যু কি আনন্দের? তাহলে জীবন কি? সক্রেটিস আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, দেশ কোথায়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। শুনে একটু চমকে উঠলেন, রাগত স্বরে বললেন, নিজের দেশে সত্য নিয়ে মুখে কুলুপ এঁটেছ আর সুদূর এথেন্সে এসে অবিরাম প্রশ্ন করে যাচ্ছ। সক্রেটিস গম্ভীর স্বরে বললেন, আমি কোনো গুরু নই, আমি কিছুই জানি নে, শুধু এটুকুই জানি। আমি কিছুই জানি নে, শুধু এটুকুই জানি। আর তোমরা সব কিছু জানো, অথচ কিছুই জানো না, শুধু এটুকুই জানো না। এরপর একটু মুচকি হেসে আমাকে বিদায় জানানোর সময় স্বভাব সুলভ বীর স্বরে বললেন, বাঙালির এখন আর পাণ্ডিত্য নেই, পণ্ডিতই আছে। আবিষ্কারটা করলাম যখন কবিতাটি, তখন মনে হলো গোলমার্ক পপস আয়োজিত আমার গানে এটা আপনাদের সঙ্গে ভাগ করে নেই। এবং সুকবি সুগীতিকার শহীদুল্লাহ ফারাইজি ভাই, চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কি চমৎকার সূক্ষ্মভাবে এই আমাদের বর্তমান বাংলাদেশের, শুধু নয় বিশ্বেরই বোধহয় মানুষের চরিত্র খানিকটা এই ধরনের হয়ে গেছে। বাংলাদেশে আমাদের হয়তো একটু বেশি হয়েছে, কারণ পড়াশোনা করি না, যে জানতে চাই না, যে কিসের পিছনে যেন ছুটছি, অথচ কোথা থেকে এলাম এই পৃথিবীতে, কোথায় যাব, কেন আছি এই পৃথিবীতে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল আমাদের এই পৃথিবীতে আসার, এইসব খোঁজ করছি না। যে কারণে আমি এই ধর্ষণের গল্পও বলতে চাই না, বা আমি ভাবছিলাম আজকে ভালোবাসার কোনো কবিতা বলবো, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু হঠাৎ এটা আবিষ্কার করে মনে হলো আজকের সপ্তাহটা এটার ওপরেই যাক। কারণ সত্যি আমরা পাণ্ডিত্য যেন আসলেই কি বলবো, সাধনায় যুক্ত হই। পাণ্ডিত্যের সাধনা, এটা একটা মানুষ হয়ে ওঠার সাধনা। আমরা বলি না, খুব পণ্ডিতই দেখাচ্ছ, তির্যকভাবে বলি, আসলে সেটা নয়। পাণ্ডিত্য মানে জ্ঞান অর্জন, মানুষ হয়ে ওঠা, ভালো হয়ে ওঠা, এটাই পাণ্ডিত্য। পণ্ডিতই ওই যে আমরা এরকম করে বসে অন্য মানুষের দিকে এরকম করে তাকিয়ে কথা বলি, কি সব পণ্ডিত যেন আমাদের দেশে আছেন এরকম।
ওইটা পাণ্ডিত্যও নয়, পণ্ডিতিও নয়, এটা অভদ্রতা। এগুলো শিখতে হবে আমাদের। এবং আজকে একটি ছোট্ট ছেলে এসছে, আমি খুব শঙ্কা নিয়ে বসছিলাম যে ওর গান কি আমি খুব মন দিয়ে শুনেছি, শুনিনি, আমি স্বীকার করব। কিন্তু এখানে বসে মন দিয়ে শুনছিলাম, ও জানে না সেটা। আমি খুব মন দিয়ে ওর গান শুনছিলাম, অপু, অপু আনম, এবং কি ভালো লাগছিল গো, অনেক ধন্যবাদ কি ম্যাম। ভালো লাগছিল। অনেক আমি ধন্যবাদ। সত্যিই সন্দিহান ছিলাম, কারণ গানের জায়গায় আমার কোনো বিকার নেই। আমি আমি গান দ্বারা টর্চার্ড হতে রাজি নই। হ্যাঁ, আচ্ছা, আমি গান দ্বারা আলোড়িত হতে রাজি। হ্যাঁ, সুন্দর কথা। এবং গান তো তাই, বেশ, তাছাড়া কারো গান করা উচিত না, ওটা ঠিক কিন্তু তাই। অত্যাচার। কিন্তু তুমি নাও সেটা। আমি আমি অনেক কি যে ধন্যবাদ। খুশি হয়েছি অনেক ধন্যবাদ ম্যাম। তোমাকে পেয়ে, এবং তোমাদের সবাইকে অনেক অনেক মজা লাগছে। অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ইভিনিং। প্রথম গান, Thank you. প্রথম গান আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, দেখা শ্রদ্ধেয় হয়ে গেল। মান্নাদের। চলো। আমি গান শুরুর আগে বলতে চাই, আজ প্রথম আপনার সাথে এভাবে কোথাও বসার সৌভাগ্য আমার হলো। এবং আমি এও বলতে চাই, আমার সঙ্গে যারা আছে ওরা প্রায় অনেকেই নতুন। আপনার সান্নিধ্য পাচ্ছে ওরা, সেটা আমাদের সবার জন্যই আসলে অনেক বড় একটি ব্যাপার। আমারও অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমাদের পরিচয় করে দেওয়ার জন্য। শুরু চলো করছি। শুনবো গানটা। শুরু করছি। হ্যাঁ, খুব প্রিয় গানও আমাদের, আমাদের সময়কার গান, আমাদের সময়কার ছোট ছোট প্রেমে পড়ার গল্পের গান এগুলো। চলো করি শুনি। মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, ভালো আছো তো, ভালো আছো তো, বলো
ভালো আছো তো? চমৎকার শান্ত একটা শুরু করলে তুমি, এত ভালো অনেক লাগলো। আর আমি ভাবছিলাম যে ওই সময়টায় একটা গানও কিন্তু আরেকটা গানের সাথে মিলতো না, সবগুলো গান আলাদা আলাদা। একেবারে স্বকীয়তায় বোঝাই। আজকে কিন্তু আমি যেন একটাই সুর শুনি। আমি বারবার, অরিজিৎ খুব ভালো গান করেন, কিন্তু ওই যে ওনারই গানের ওনারই একটা সুর, ওনারই ওইটা আমাদের দেশেও কিন্তু ঘুরঘুর করছে। আমরা ওই যে ঘুরঘুরে সুর থেকে বার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, না ওটা তো একটা কণ্ঠস্বর, শ্রেয়া তো অন্যদের গান গাইছে। সব কণ্ঠস্বরের স্বকীয়তা, সুরের স্বকীয়তা নিশ্চয়ই তোমরা আনবে, এই আশায় চেষ্টা করবো পরের অবশ্যই। গানে যাচ্ছি। আবারও শ্রদ্ধেয় মান্নাদের গান, যদি হিমালয় আল্পসের সমস্ত আহা জবার হা হা, বরফ। আহা, এক একটা গান। এবং এই গানগুলো গাওয়ার সময় মনে পড়ে এই গানগুলোর যারা সৃষ্টিকর্তা, গরিপ্রসন্ন মজুমদার, পুলক আহা। বন্দ্যোপাধ্যায়, তাদের কথা তাদের কি কথা সব। স্মরণ করে চেষ্টা করছি। এই এই তো। গীতিকার আমাদেরও আছেন, আমরা খুঁজে নেই না। এই যে যার অবশ্যই, কবিতা অবশ্যই পড়লাম, আছেন। হ্যাঁ, শহীদুল্লাহ ফরাজি ভাই কি যে লিখেন গান। অসম্ভব একটি মানুষ বটে উনি। হ্যাঁ, এবং ওই দর্শনের কাছে ফেরত যেতে হবে আমাদের। ওই আমি তোকে ভালোবাসি, তুই তুই আমাকে ভালোবাসিস না, এই জাতীয় গল্প থেকে বার হতে হবে, সত্যি। গানের গভীর জায়গায় যেতে হবে। তোমরা করবে সেটা, চলো শুনবো। যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার। যদি নায়গ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি প্রশান্ত মহাসাগরে এক ফোঁটা জল আর নাও থাকে, যদি গঙ্গা ভলগা নিজেদের শুকিয়েও রাখে, যদি ভিসুভিয়াস ফুজি আমার একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি নিভেও যায় কোনো দিন যতটুকু আলো আছে ওই সূর্য আর চাঁদে, যদি সাইবেরিয়ার তুষারে কখনো সবুজ ফসল ফলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার।
আহা, মনে হচ্ছিল শেষ যেন না হয়। এত সুন্দর গাইলি, আর এত সুন্দর ধন্যবাদ। কয়েকটা জায়গায় যে সুর লাগালি, অনেক চমৎকার ধন্যবাদ, চমৎকার ম্যাম। অপু, খুব ভালো। আই এম সো লাকি যে আমি শুনছি তোর গান। হ্যাঁ, খুব আই এম ভেরি লাকি এরকম Thank you. সামনে বসে। এইখানেই না আমার দেশটা আমাকে খুব অবাক করে যে আমরা আসলে উই লুক ডাউন আমাদের নিজেদের উপরে নিজেরা। আসলে কি চমৎকার শিল্পীরা আছিস তোরা। হ্যাঁ, আমাদের দায়িত্ব, আসলে অনেক দায়িত্ব। এই দেশের দায়িত্ব এই ভালো জিনিসগুলোকে উঠিয়ে এনে আসলে সামনে উপস্থিত করার। আমরা সেখানে খুবই ব্যর্থ। পরের গানে যাই। আম, আবারও মান্নাদের গান। এই গানগুলো খুব সম্প্রতি বেরিয়েছে। এই গানগুলো আমার আবার নতুন করে গাওয়ার সৌভাগ্য হয়েছে। আমাদের সবার প্রিয় পার্থদা আমাকে হ্যাঁ, ও ডাকলেন। একটা অনুষ্ঠান করছে না? তো সেখানে আবার গাওয়ার সৌভাগ্য হলো এবং যার বদৌলতে আজ আমি এই গানগুলো আবার গাইতে পারছি। বাহ, দারুণ দারুণ দারুণ। চেষ্টা করছি। হ্যাঁ, পরের চল। গানটি। আমায় আকাশ বলল। কে খুশি করি বলো, যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই, যখন আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো।
চমৎকার, এই যে, এবং হ্যাঁ পারকাশন তো দারুণ, ওখান দিয়ে আবার বাঁশটিও, আমি বেসটিও শুনছি, কারণ এই গানের মধ্যে বেসের এডিশনটা তো আমার জন্য নিউ। Exactly. হ্যাঁ, কারণ এই গানটি যখন হয়েছিল তখন ওইভাবে এই বেসটা Bass শুনতে বাজানো পাওয়া হতো না। যায়নি। হ্যাঁ, এবং খুব মজার একটা এফেক্ট, দারুণ দারুণ, Thank you. খুব Thank you. সুন্দর, অনেক খুব ধন্যবাদ। সুন্দর। সময় নষ্ট করবো না, চাল পরের গানে। আবারও মান্না দে, এবং আবারও একটি মাধুর্য, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, কেউ না জানিয়ে সে কারুকে না পেয়ে গেছে কি ঘুরে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। এলোমেলো করে ছড়ানো ছিল যা, কার দুটি হাত সাজিয়ে দিল তা। এলোমেলো করে ছড়ানো ছিল যা, কার দুটি হাত সাজিয়ে দিল তা। চিনি না কোথায় সে থাকে, কাছে না দূরে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। ফুলদানিটার রূপ ফিরে গেছে, ফুলদানিটার রূপ ফিরে গেছে। কি করে বলি কেন রেখে গেছে সদ্য ফোটানো পদ্ম কলি, কেন রেখে গেছে সদ্য ফোটানো পদ্ম কলি। পুরানো দ্বীপের কাজল মুছিয়ে নতুন শিক্ষাটি গেছে জেলে দিয়ে। পুরানো দ্বীপের কাজল মুছিয়ে নতুন শিক্ষাটি গেছে জেলে দিয়ে। হারালো মিশি হাওয়া তাই মরে ঘুরে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, কেউ না জানিয়ে সে কারুকে না পেয়ে গেছে কি ঘুরে। মিষ্টি এক
একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে। তোমরা তো আর ওই মিষ্টি গন্ধ পথটা জুড়ে পাও না, আমরা পেয়েছি, বুঝেছো? আমরা চেষ্টা করি কিন্তু সত্যি পাই পথগুলো না। সত্যি পরিষ্কার ছিল, এক্স্যাক্টলি। গাছ ভরা ছিল আর ফুলে ভরা ছিল। ফোন, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা কেমন আছেন? ভালো আছি, আপনি আর ভালো আছেন তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি অপুর সঙ্গে কথা বলবো জি, আপা? আপনার নামটি বলে আমার নাম মাহাতাব হোসেন, আমি গাজীপুর থেকে বলছি। কথা বলুন। হ্যাঁ আমি অপুর বাবার বন্ধু। ও, কি চমৎকার চাচা তাহলে অপুর। হ্যাঁ অপু। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে বাবা খুব সুন্দর গান হচ্ছে রে বাবা। অনেক ধন্যবাদ হ্যাঁ? আঙ্কেল, হ্যাঁ অনেক ধন্যবাদ। না না খুব ভালো লাগতেছে, আমি অনেকক্ষণ ধরে কিছু শুনতেছি। জি। তো যাই হোক, কি তুমি তো অনেক ধরনের গান জানো, মান্নাদের গান, বিশেষ করে শোভিন নন্দীর গান তুমি যে সুন্দর করে গাও, আমি তো অবাক লাগে। তা যাই হোক, আর কিছু বলবো না, আমি যে জলসা ঘরে গানটা যদি তুমি একটু গাইতে তাহলে বাহ, খুশি আচ্ছা। হতাম। Thank you. বাহ। চেষ্টা করবো এতে। চমৎকার চমৎকার। এই তো জি। এরকম চমৎকার অনুরোধ পেলেও তো কি ভালো লাগে। হ্যাঁ, জি, আপনাকে জি, জি, অনেক ধন্যবাদ। আর আপনি হুম, আমরা তাহলে রিকোয়েস্টের গানটি গাই। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বলতে চাইছিলাম, তৈরি থাকলে। সেই অ্যান্টনি ফিরিঙ্গির বিখ্যাত গানটি। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি পুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি পুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো
গন্ধ যে তার, কে তারে রাখে মনে কুড়ালে হায়, গন্ধ যে তার, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ছাড়া, আমি যে জলসাঘরে নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসাঘরে, আমি যে জলসাঘরে, আমি যে জলসাঘরে। অনেক ধন্যবাদ অপু, এবং অপু আরো বড় ধন্যবাদ আপনি আসলে পাচ্ছেন আমাদের তরফ থেকে, তোমার বাবার বন্ধু। জি অবশ্যই। এবং আরেকটি ফোন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লাকসাম জাফরপুর কুমিল্লা থেকে বলছিলাম। বাহ, হুম, আমি জাফরপুর লাকসাম কুমিল্লা থেকে বলছিলাম, নাসিরউদ্দিন। জি নাসিরুদ্দিন ভাই, কথা বলুন অতিথির সাথে। সম্প্রদাম ম্যাডামকে সেই 90 দশক থেকেই দেখছি, টিভি নাটকে অভিনয় করেন, গানও সমান্তালে গেয়ে চলছেন, তো এখনো দেখে ভালো লাগলো। অনেক আমি- ধন্যবাদ। এই যে অতিথি, কি অনুরোধ? আমি আজকে শিল্পীর কাছে মান্নাদের সেই কফি হাউসে সেই আড্ডাটি আজ নেই, গানটি শুনতে চাচ্ছি। আচ্ছা আমরা চেষ্টা করব। আমার মনে হয় অনেকক্ষণ মান্নাদের গান হচ্ছে, এবার একটু ভেরিয়েশন আনা দরকার। হ্যাঁ, সেই কারণে আমরা একটা গোল্ড মার্ক পপস ব্রেক বিরতিতে যাচ্ছি এবং ফিরবো আবার। অবশ্যই কফি হাউস থাকতেই পারে সঙ্গে, এবং সঙ্গে আরও অনেক কিছু। অপু অনেক বড় ভান্ডার নিয়ে এসছে, আমরা শুনবো। থাকুন আমাদের সঙ্গে আমার গানে, মাই টিভিতে। গোল্ড মার্ক পপস আমার গান, এবং আপনারা সবাই আছেন আশা করছি আমাদের সঙ্গে। অপূর্ব সব গানের ভান্ডার, এবং অবশ্যই ভাগ করে নিতে চাই। একটি ফোন এসছে মনে হচ্ছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্পাবু, আমি দৃষ্টি প্রতিবন্ধী লালটু কথা বলছি, চুয়াডাঙ্গা লুংডাঙ্গা জামজামি গ্রাম থেকে। অনেক দিন পর ভাই। জি আপু, লাইন পাই না তো। ওহো, লাইন চা- পাই না। খুব খুশি হলাম, খুব। আমি কিন্তু আপনার কথা মনে মনে ভাবছিলাম, এবং ভাবছিলাম ঠিক আছেন তো। জি আপু, অনেকদিন মিস করছে আপনার অনুষ্ঠান, অবশ্যই অনুষ্ঠান দেখি, কিন্তু হচ্ছে মানে লাইন। আহা, লাইনটা কেটে গেছে। আপনি থাকুন, অপুর গান তো আপনার ভীষণ ভালো লাগছে, আমি জানি, আমি জানি। হ্যাঁ, খুব একজন চমৎকার সঙ্গীত পিপাসু মানুষ, এবং তার কাছে এমন কোনো কালেকশন নাই যেটা তুমি পাবে না বা বাংলা গানের। বা চমৎকার। উনি সেই চুয়াডাঙ্গায় থাকেন, প্রফেসর ওখানে পড়ান কলেজে। অন্তরের বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা রে?
তোমার আচ্ছা এলাকার মানুষ কি? আচ্ছা, আমি কি ভুল করলাম? হাসান বলছে যে আমি ভুল করছি। হ্যাঁ, ও ও এই জন্য আমি নামটা ধরতে পাইনি। ইনি আরেকজন, ইনিও প্রচন্ড গানের, কিন্তু ইনি দৃষ্টি প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা আমি যার কথা বলছিলাম তিনি আরেকজন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওনারও ফোনের অপেক্ষায় থাকি আমি, আশা করি দেখছেন। আর ইনিও করেন রেগুলার। আচ্ছা। চলো ওনার জন্য অবশ্যই একটা মানে গান এই করো। আয়োজনটা ঠিক এমন ভাবে তৈরি করা, এখানে যারাই ফোন করছেন তারা অবশ্যই খুব ভালো সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীত পিপাসু মানুষই হবেন। প্রচন্ড, হ্যাঁ, মানে এটা যে কত আনন্দের বিষয়। সেই। আমরা তো খুব আম, এ- এ- নিচু করি আমাদের শ্রোতাদের কানকে চোখকে, সেই। আসলে তা নয়। শ্রোতারা এবং দর্শকরা ভালো জিনিস চায়, সবসময় হ্যাঁ, চাই। ওইটাই পিপাসু। চলো শুনি। এবারে গাইছি শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখার্জির বিখ্যাত গান আমি এত যে তোমায় ভালোবেসেছি। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় কে যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার ধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে ওই, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার ধরে ওগো যে হাসির মধু মায়া ফুটে ওই, তারা এই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না ওগো তোমার প্রাণের
কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তুমি তো জানো না গো তোমার প্রাণের ঈশ্বরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিন মোর শূন্য জীবন তুমি ভরালে, তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা এ দিনতাটুকু বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। আহা, শুনতে শুনতে ভাবছিলাম কি চমৎকার আত্মস্থ করেছিস গানগুলো, অনেক ধন্যবাদ। চমৎকার আত্মস্থ করেছিস। আমি জানি আরো গাইতে গাইতে ঘষতে ঘষতে এটার মধ্যে বয়সও হতে তা হতে তো অবশ্যই। এমন হৃদয় ঢুকবে তোর এই গানগুলোর মধ্যে, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড, আমি Thank যদি you, বেঁচে thank থাকি you, ma'am, thank আই you. ওয়ান্ট টু লিসেন টু ইউ থ্যাংক ইউ। আরো অনেক বছর পর এই অনেক গানগুলো ধন্যবাদ। তুই গাইছিস, কোথায় আমি ঢুকেছিস। চেষ্টা করেছি গানটি হ্যাঁ মূল যে রেকর্ডের বাইরেও ওনার অনেকগুলো লাইভ হ্যাঁ রেকর্ডিং হ্যাঁ আছে, লাইভ রেকর্ডিং সেখান থেকে যখন এক্সটেম্পোজ করেন, হ্যাঁ সত্যি তাই। মানবেন্দ্র বাবু চমৎকার চমৎকার, এবং খুব ভালো ছোট্ট দুটো কাজ করেছিস তুই এক্সটেম্পোর, দুটোই খুব সুন্দর। দেখ অতি বাড়াবাড়িও নাই কিন্তু সুরের এক্সটেম্পো গাঁথনিগুলো তো করতে এমন গিয়ে যে যে তুমি করা অতি যায় না। বাড়াবাড়ি করো, যে পরিমিতি বোধটা, হ্যাঁ Thank you. যে আমি এতটা দেখাবো, যে গেয়েছে তার তার থেকে আমি অনেক বেশি ভালো করে গাইবো না, তাতে ভালো আমরা জীবনেও গাইতে পারবো না, এটা কখনোই সম্ভব না। কিন্তু তার পায়ের কাছে যে বসবো অবশ্যই এবং সেইটুকুন সৌন্দর্য অ্যাড করবো যতটা সুন্দর হয়, সত্যি তাই। তাই না? সত্যি এবং তাই। সেটা তুই করেছিস সেই গানটাকে। অনেক ধন্যবাদ। আর আরেকটা আমার ভীষণ মজার বিষয় হলো বাংলা গানের সঞ্চারীর জায়গাটা, একদমই তাই। আমি দুবার এটা গেছি। ফেরত আন। হ্যাঁ আমি দুবার কি গেছি মজা না, এখানে। ওই যে একটা খুবই। হঠাৎ একটা গল্পের ইয়েটা প্লটটা পাল্টায়, অন্য একটা গল্প, একটা ছোট্ট গল্প ঢুকে, সেই সত্যি। ছোট্ট গল্পে আবার একটা সুরের মজা, তোরা খেয়াল করে সবাই শুনবি পুরোনো দিনের বাংলা গানের সঞ্চারীগুলো। জি, একটা আমি বিশ্রামের জায়গা। ছোট্টবেলা থেকে ভক্ত ওই সঞ্চারীর, আমিও তাই। প্রচন্ড আমিও ভক্ত। তাই। চল পরে গানে যাই। এবার আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, শ্যামল মিত্রের বিখ্যাত সেই গানটি।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপকথারি দেশ, আগুন যেথা হয় না কভু শেষ। রূপকথারি দেশ, আগুন যেথা হয় না কভু শেষ। তারারি ফুল পাপড়ি ছড়ায় যেথায় পথের ধারে, দেখে এলেম তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। এটা কি চমৎকার, এবং আর বলবো না, খুব ভালো লাগছে, অনেক খুব ধন্যবাদ। ভালো লাগছে। অনেক ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, এরপরে কোনটা? এরপর আসলে আমার নিজেরও দু একটি গান আমার অবশ্যই। জমা হয়েছে, মৌলিক। মৌলিক গান। তো তার মধ্যে একটি গান আমরা কিছুদিন আগে রেকর্ড করেছি এবং ইউটিউবে গানটি এসছে। আচ্ছা গানটি লিখেছেন মাহমুদ মুরাদ, আচ্ছা উনি একজন সরকারি কর্মকর্তা। আচ্ছা আচ্ছা অনেক সুন্দর গানটি লিখেছেন এবং গানটির মধ্যে আমাদের 90s-এর যেই মেলোডি একটা ব্যাপার, সেই ব্যাপারটি আমি রাখবার চেষ্টা করেছি। সুর তোর? সুর এবং সঙ্গীত আমার, বাহ, দারুণ। চেষ্টা চলো। করছি। হ্যাঁ, কত অনায়াসে চলে গেলে তুমি, এক আকাশ মেঘ রেখে জমা। নির্বাক রাতেরা জেগে জেগে থাকে, অপরাধ করনি তো ক্ষমা। কত অনায়াসে চলে গেলে তুমি, এক আকাশ মেঘ রেখে জমা।
নির্বাক রাতেরা জেগে জেগে থাকে, অপরাধ করনি তো ক্ষমা, কত অনায়াসে চলে গেলে তুমি। এখনো শ্রাবণ আকাশ জুড়ে মেঘেরা লুকোচুরি খেলে, এখনো নীরব সন্ধ্যায় বরিশ বিষাদ সুর তোলে, রঙিন প্রজাপতি দলে ওরে গো মানস প্রতিমা, অপরাধ করনি তো ক্ষমা, কত অনায়াসে চলে গেলে তুমি। তোমার বনলতা চোখে মায়াবী ঘোর কাটে যদি, এক পৃথিবী প্রণয় বুকে বসিয়া রব নিরবধি, সুখের কপতি উড়িবে সুদূর নীলিমায়, অপরাধ করনি তো ক্ষমা, কত অনায়াসে চলে গেলে তুমি। এক আকাশ মেঘ রেখে জমা, নির্বাক রাতেরা জেগে জেগে থাকে, অপরাধ করনি তো ক্ষমা, কত অনায়াসে চলে গেলে তুমি। খুব সুন্দর, ঠিকই কথাগুলোর মধ্যেও একটা মজা আছে, সুরটার মধ্যেও একটা মজা আছে, কিন্তু মজা আরো বাড়াতে হবে। মানে এই যে সাধনাটা শুরু হলো তোমার, গাইতে সুর গাইতে দেওয়া, করতে করতে সুর দেওয়া সবচেয়ে কঠিন কাজ, সব থেকে কঠিন কাজ। হ্যাঁ, এবং গীতিকার হওয়াও, একজন সুরকার একজন গীতিকারের যে মিলন হয় সেটা কিন্তু একটা দারুণ বিষয়। আমি খুব কাছ থেকে দেখেছি, পর্যবেক্ষণ করেছি এবং আমি বুঝেছি যে সবচেয়ে কঠিন কাজ সুর দেওয়া। অতএব এই সাধনাটা কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করে করে করবে সুর অবশ্যই। দেওয়ার বিষয়টা। অবশ্যই। এবং আমি আলীকে দেখেছি, লাকি ভাইকে দেখেছি, হাউ দে রিজেক্টেড দের সুর। যতটা আমরা শুনেছি তার চেয়ে অনেক বেশি সুর তারা রিজেক্ট করে বাতিল দিয়েছে, করে দিয়েছেন, কারণ হ্যাঁ বাতিল করে দিয়েছে কারণ শুনতে ভালো নিজেই লাগছে না, হয়তো। নিজেই পছন্দ Satisfied করে না। নাই। হ্যাঁ, অতএব অথচ সেগুলাও সুন্দর ছিল, আমার কাছে আছে, কোনো একদিন শোনাবো তোমাদের। অবশ্যই অবশ্যই। পরের গানে যাব। পরের গানটি এটিই আমার মৌলিক গান এবং আমার জীবনের প্রথম মৌলিক গান আমি বলবো, কারণ আমার যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের মাধ্যমে এই গান দিয়ে আমার পরিচিতি।
গানটি লিখেছে রবিউল ইসলাম জীবন এবং জীবনের। সুর করেছে আমাদের শওকত আলী ইমন ভাই। ইমানের বাহ, অনেক সুন্দর একটি সুর এবং অনেক সুন্দর একটি গান আমি পেয়েছি আমার জীবনের প্রথম গান হিসাবে, তাই আমি অনেক খুশি। অবশ্যই শুনবো। চেষ্টা করছি। আজ বৃষ্টির দিন, আমি তুমি শূন্য শূন্য লাগে। আজ বৃষ্টির দিন, আমি তুমি শূন্য শূন্য লাগে। হায় বিরহ ছুঁয়েছে মন, নিরাশায় কাটে ক্ষণ, পড়ছিয়ে কোন অনুরাগে অনুরাগে। আজ বৃষ্টির দিন, আমি তুমি শূন্য শূন্য লাগে। মেঘে মেঘে হয় যখন প্রিয় কিছু কথা, বিষাদের রঙে আমি আছি বসে এই নীরবতা। ও মেঘে মেঘে হয় যখন প্রিয় কিছু কথা, বিষাদের রঙে আমি আছি বসে এই নীরবতা। চোখের কোণে আমার এত বেশি জল কখনো জমেনি আগে অনুরাগে। আজ বৃষ্টির দিন, আমি তুমি শূন্য শূন্য লাগে। ভেজা ভেজা ইচ্ছেরা দুঃখ নদী ছুলো, মায়া বিয়ে দিন আমার কাটছে বড় যে অগোছালো। ও ভেজা ভেজা ইচ্ছেরা দুঃখ নদী ছুলো, মায়া বিয়ে দিন আমার কাটছে বড় যে অগোছালো। হৃদয়ের নীল আকাশ ধূসরি যেন, হৃদয়ের নীল আকাশ ধূসরি যেন, স্বপ্ন পোড়ারি দাগে অনুরাগে। বৃষ্টির দিন, আমি তুমি
আমি তুমিহীন। শূন্য শূন্য লাগে আজ বৃষ্টির দিন, আমি তুমিহীন। শূন্য শূন্য লাগে, ও শূন্য শূন্য লাগে, হায় শূন্য শূন্য লাগে। কি সুন্দর রেঞ্জ রে তোর। তোর দেশ অনেক কোথায়? ধন্যবাদ। আমার সিরাজগঞ্জে বাড়ি। সিরাজগঞ্জে। জি। ওখানে কার কাছে গান শিখেছিস? আমি আমার বাবার কাছে গান শিখেছি বাবা। হুম। এবং মানে- এই মানে দেশের যারা বরেণ্য সঙ্গীতজ্ঞ সুরকার তাদের তো সান্নিধ্য অবশ্যই পেয়েছে, এটা বলতেই হবে। হুম, হুম। হ্যাঁ, ওটা একটা গাইডেন্সের জায়গা। অবশ্যই অনেক বড় একটি কিন্তু জায়গা। চমৎকার কণ্ঠস্বর। অনেক ধন্যবাদ ম্যাম। ফোন। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন ভাই, নাম বলুন, আমি- অতিথির সাথে কথা বলুন। গাজীপুর থেকে বলছি। জি। আমি শিল্পী অপু আমান জামানের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। জি, আমি একটা গান শুনতে চাচ্ছিলাম, যে মনে হচ্ছে যে মান্না দে কি মানে টিভি পর্দায় দেখছি, যে গানটা হচ্ছে এভাবে যে- বলবেন না, জি, এভাবে প্লিজ বলবেন না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, গানটা একটু শোনাবেন। কি? আমরা ঠিক শুনতে পাচ্ছি না, কোনো গানের রিকোয়েস্ট আছে আপনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনতে পেলাম না আপনার কথা, আবার চেষ্টা করুন, ঠিক আছে? আর আমরা এর মধ্যে একটা বিরতি নিয়েই নেই, গোল্ডমার্ক পপস বিরতি, এবং ফেরত এসে আবার আপনি চেষ্টা করতে পারেন। আপনারা সবাই থাকেন আমাদের সঙ্গে আমার গানে। চমৎকার সাংগীতিক সন্ধ্যা যখন শেষের দিকে চলে আসে, বেশ শূন্য শূন্য লাগে। এবং আজকের গোল্ডমার্ক পপসের আমার গানের এটা শেষাংশ এবং অপূর্ব প্রেজেন্টেশন। অনেক ধন্যবাদ অপূর্ব আপনাকে। প্রেজেন্টেশন। অনেক ধন্যবাদ। এবার তুমি একটু তোমার অদ্ভুত সুন্দর সঙ্গী, সঙ্গীত আমি, সঙ্গী, তাদেরকে একটু ধন্যবাদ জ্ঞাপন করো। ধন্যবাদ দিই প্রথমেই আমার সঙ্গেই যে বসে আছে অন্তরকে, সিন্থ প্লেয়ার। আমার পেছনে বসে আছে আমার ভাই শরণ, গিটার প্লে করছে। বাঁশি প্লে করছে মামুন। অক্টোপ্যাডে আছে রিয়াদ। বেস গিটারে কাকন, আর তবলায় অনির্বাণ। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, এবং আমাদের পক্ষ থেকেও। সবার পক্ষ কি থেকে। চমৎকার যে তোমরা, মানে একদম মাখনের মতন মিশে মিশে গিয়ে, সত্যি খুব মাখা মাখা, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে আসলে। চলো অনেক ধন্যবাদ। গানে যাব। আসলে মান্না দে আমার জীবনের সাথে অনেকাংশই জড়িত। আমার জীবনের যদি এতটুকু হয়, তার প্রায় অর্ধেকের বেশি অংশ জুড়ে মান্না দে, আর বাকি অংশ জুড়ে সুবীর নন্দী। তো দাদা, আজ আরেকটি গান গাইতে খুব ইচ্ছে করছে, যদিও আমরা কফি হাউস গাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এটি খুবই অন্যরকম একটি গান, প্র্যাকটিস ছাড়াই আসলে গানটি গাওয়া অসম্ভব ব্যাপার। আমরা কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে গানটি চেষ্টা করছি গাইতে।
কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি হাসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজে হাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি হাসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার। আজ কেন হাহাকার করো সে কথার ইতিহাস গড়ো। কি সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি এত সহজে হাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। এই যে মানে তোর জীবনে মান্না দে
এরকম একজনকে আঁকড়ে ধরে রাখলেও কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। সত্যি কিন্তু। হ্যাঁ, তারপর আরো আঁকড়াবার অনেক আছেন, তা তো অবশ্যই, কিন্তু দারুণ আশীর্বাদের মতন তারা পাশে থাকেন। সবসময় এ ছায়ার মতো একটা থাকেন। অধ্যাবসায়, একটা সাধনা, একটা আরাধনা আর কি, অবশ্যই তাই অবশ্যই না? আরাধনা, হ্যাঁ। পরের গানে যাব, হ্যাঁ, চল চলে যাচ্ছে। গান শুনবো। এবার শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জির একটি বিখ্যাত গান, অলিরও কথা শুনে বকুল হাসে। কলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গো উড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গো উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, ওই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু হাসো না তো। কি বলে যে ধন্যবাদ দিব, মানে প্রত্যেকটা গান সাচ গুড কালেকশন অফ সংস। ধন্যবাদ, এবং ধন্যবাদ। আমি মানে বারবার এই যে তোমরা তোমাদের কাছে মানে ধন্যবাদ জানাই এই কারণেও যে আমার কি সৌভাগ্য হয় যে এইরকম সুন্দর সুন্দর গানগুলো আবার শুনি, আবার নতুন করে আবিষ্কার করি, তোমরাও আবার নতুন করে পরিবেশন করো। কি একটা চমৎকার একটা রিলে আমার মনে হয় চলছে সঙ্গীতের। কি সুন্দর, খুব ভালো গেয়েছো গো। শুনতে শুনতে গীতা দত্তজির কথাও মনে হচ্ছিল, না যাও সাইয়া চুরা কে বইয়া, এটা হিন্দি ভার্সনটা, হ্যাঁ, ওটাও দারুণ। এবং আমি বিদায় নিয়ে নিব, শেষ গানে যাওয়ার সময় হয়ে গেল। কি আর বলবো, জীবনের স্থায়ী, জীবনের অন্তরা, জীবনের সঞ্চারী, জীবনের আভোগী,
প্রত্যেকটির সুর তাল লয়ের দায়িত্ব কিন্তু যার যার তার তার। এই যে জীবনের এতগুলো সঙ্গীতময় অধ্যায়, এটা সুর তাল লয় আমরা যেন সবাই নিজ দায়িত্বে ঠিক রাখি, এই কামনা করে আজকের আমার গান শেষ করছি, যেটি পরিবেশিত হচ্ছে গোলমার্ক পপসের সৌজন্যে। এবং সামনের বৃহস্পতিবার আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে যদি অবশ্য বেঁচে থাকি। এখন তো মৃত্যু আর জীবনের একটা কেমন একটা দোলাদোল খেলা চলছে, সেটাও কোনো ব্যাপার না। আসলে পৃথিবীতে সুন্দর এবং ভালো থাকাটাই উদ্দেশ্য, যতদিন থাকি। শেষ গান অপু এবং ভাইয়ারা, এত সুইট লিটল বয়েজ অল অফ ইউ, এত সুন্দর বাজিয়েছ আজকে তোমরা প্রত্যেকে। এই যে এই পিছনে যে বেস বসে আছে, আমি মানে খুব মজা করে ওর বেসটাও শুনছি, কারণ এইসব গানের সাথে বেস তো একটা অ্যাডিশন। হ্যাঁ, কারণ সে আমলে তো বেস ছিল না যখন এই গানগুলো হয়েছে। সো ইটস অ্যান ইন্টারেস্টিং অ্যাডিশন, খুব মজা লেগেছে। আই রিয়েলি এনজয়েড মাই সেলফ। অনেক ধন্যবাদ। অপু, কিছু বলার থাকলে বলে নিয়ে শেষ গান শুনবো। আপনি যে কথা বলছিলেন সেটির রেশ ধরে একটি কথা বলতে ইচ্ছে করছে। এই গানগুলো আসলে এখন নতুন করে সৃষ্টি হওয়ার মতো নয়, কারণ যা সৃষ্টি হওয়ার তা হয়েই গেছে। আর আমার মনে হয় পৃথিবীর সব কিছুই সৃষ্টি হয়ে গেছে, নতুন করে আসলে খুঁজে খুঁজে সৃষ্টি করবার মতো আর বেশি কিছু অবশিষ্ট নেই। তাই বোধহয় এখন কপি বেশি না হচ্ছে। রে, তা নয়, আমরা সাধনায় ঢুকছি না, এটাও এরা কারণ হতে পারে। সাধনাযুক্ত মানুষ, তাই অবশ্যই, এনারা এরকম সৃষ্টি করেছেন, এনারা গুরুর কাছে বসছেন, এনারা আসল পণ্ডিত পেয়েছেন। আমরা ওই যে পাণ্ডিত্যের ভাবটা সত্যি পাচ্ছি, কথা, সত্যি কথা। পণ্ডিত পাচ্ছি না। আছে পণ্ডিতরা কিন্তু কোনোদিনও সামনে এসে কোনো এর গুতা বলছেন, মেরে "আমি বলে না পণ্ডিত।" যে আমি পণ্ডিত, পণ্ডিত। আমার দিকে তাকাও। হ্যাঁ, অতএব এইগুলাও আমাদের পণ্ডিতদের খুঁজে নিতে হবে। সত্যি তাই। আছেন, ঠিক আছে, খুঁজবে। অবশ্যই। চলো শেষ গানে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ গান। শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখার্জির বিখ্যাত আরেকটি গান দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। বনে নয় মনে মোর পাখিয়া গান গায়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এই ঝিরে ঝিরে হাওয়া দোলা দিয়ে যায়, এই ঝিরে ঝিরে হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। কি তবে রূপময় কি
স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যায়, বেলায় আজ কেটে যায়। ফুল আর সুরভিতে উন্মনা মন যেন, ফুল আর সুরভিতে উন্মনা মন যেন পারি সারা পায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। দানি সানি দাপা মাগা মাগা রে সানি রে সা, গাপা নিপা গাপা মাগা মাগা রে সানি রে সা। চম্পা বকুলের ভাঙে ঘুম চঞ্চল হলো আজ ফাল্গুন, ফাল্গুন কার সে চরণে সুর বাজে রুমুঝুম রুমুঝুম, হায় কার সে চরণে সুর বাজে রুমুঝুম রুমুঝুম। রঙের রূপে জানে না সে সুন্দর নীল আকাশ, একই তবে জীবনে মধু পেরোয় উপহার, মধু পেরোয় উপহার। ফুল আর বাঁশরিতে এই আমি আপনারে, ফুল আর সুরভিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয়।